আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ, আজকের টপিকটি তোমাদের জন্য। তো আমাদের আজকের টপিক ব্যবস্থাপনার তৃতীয় পত্র। তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে, আর তোমাদের এই পরীক্ষাটা হবে মূলত তোমার জুলাই মাসের 8 তারিখে। ঠিক আছে, জুলাই মাসের 8 তারিখে। তো তোমাদের হাতে সময় খুবই কম। যারা অল্প সময়ে ভালো একটি প্রস্তুতি নিতে চাও তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করো। আর আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত স্পেশাল হতে চলেছে। তো আরেকটা কথা বলতে চাই, তোমরা যারা মূলত আমাদের সাজেশনটি নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। যাদের বই নাই, বিশেষ করে তাদের জন্য এটা খুবই বেশি কাজে আসবে, কারণ এটা ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ। তো চলো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, চুক্তিপত্র কাকে বলে? উত্তরটা হচ্ছে, আইনের সাহায্যে বলবৎযোগ্য প্রতিটি সম্মতি ও প্রতিশ্রুতিকে চুক্তি বলা হয়। আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো আমাদের 2 নম্বর প্রশ্ন, টর্ট কি? চুক্তি ছাড়া মামলাযোগ্য অপরাধকে টর্ট বলা হয়। আমাদের 3 নম্বর প্রশ্ন, বাতিলযোগ্য চুক্তি কি? চুক্তি আইনের 2-এর ঝ দ্বারাই বলা হয়েছে যে সম্মতি এক বা একাধিক, সফটওয়্যার জনিত একটু সমস্যা, এটা হবে একাধিক পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য হয়, কিন্তু অপর পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য হয় না, তাকে বাতিলযোগ্য চুক্তি বলা হয়। আমাদের 4 নম্বর প্রশ্ন, অব্যক্ত চুক্তি কি? যখন চুক্তি বা কোনো চুক্তি যখন চুক্তির পক্ষগুলোর মধ্যে কোনো আলাপ আলোচনা ছাড়াই সম্পাদিত হয় তখন তাকে অব্যক্ত চুক্তি বলা হয়। আমাদের 5 নম্বর প্রশ্ন, অবলবৎযোগ্য চুক্তি কি? যে চুক্তিকে আইনগত ত্রুটি বিচ্যুতির জন্য আইন দ্বারা বলবৎ করা যায় না তাকে অবলবৎযোগ্য চুক্তি বলা হয়। আমাদের 6 নম্বর প্রশ্ন, সম্মতি কি? কোনো চুক্তিকে আইন দ্বারা বলবৎযোগ্য করতে হলে চুক্তিভুক্ত পক্ষসমূহকে কোনো কাজ করা বা বিরত থাকার বিষয়ে একমত হওয়াকে সম্মতি বলা হয়। আমাদের 7 নম্বর প্রশ্ন, প্রস্তাব বলতে কি বোঝো? চুক্তিতে আবদ্ধ হওয়ার উদ্দেশ্যে কোনো ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তির নিকট কিছু করা বা না করার প্রকাশকে প্রস্তাব বলা হয়। আমাদের 8 নম্বর প্রশ্ন, প্রতিশ্রুতি কি? প্রস্তাব প্রকাশ করার পর অন্য ব্যক্তি কর্তৃক তা স্বীকৃতির মাধ্যমে গৃহীত হলে তাকে প্রতিশ্রুতি বলা হয়। আমাদের 9 নম্বর প্রশ্ন, স্বীকৃতি কি? যার কাছে প্রস্তাবটি করা হয়েছে সে ব্যক্তি উক্ত প্রস্তাবে সম্মতি দিলে প্রস্তাবটি স্বীকৃতি হয়েছে বলে ধরা হয়। তো আমি আবারও বলছি, মূলত যাদের বই নেই বা ভালো একটি পরীক্ষা দিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের এই সেশনগুলো থেকে শতভাগ কমন থাকবে। এগুলো ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ। আমাদের 10 নম্বর প্রশ্ন, প্রতিদান কাকে বলে? প্রতিশ্রুতির বিনিময়ে যা কিছু পাওয়া যায় তাকে প্রতিদান বলা হয়। আমাদের 11 নম্বর প্রশ্ন, অতীত প্রতিদান কি? অতীতে সম্পাদিত কোনো কাজের জন্য বা এটা হবে বা সেবার জন্য বর্তমানে যে মূল্য প্রতিদানের প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে অতীত প্রতিদান বলা হয়। আমাদের 12 নম্বর প্রশ্ন, অনুচিত প্রভাব বলতে কি বোঝো? চুক্তি আইনের 16(1) ধারা মতে এক পক্ষ আরেক পক্ষের ইচ্ছার উপর প্রভুত্ব বিস্তার করতে সমর্থ হয় এবং যখন অন্য পক্ষের নিকট হতে অন্যায় সুবিধা গ্রহণের জন্য সেই সম্পর্কের প্রয়োগ করে চুক্তি সম্পাদন করে থাকে তখন তাকে অনুচিত প্রভাব বলা হয়। আমাদের 13 নম্বর প্রশ্ন, ক্রেতা সাবধান নীতি বলতে কি বোঝো? যখন ক্রেতা কোনো দ্রব্য সামগ্রী ক্রয় করেন তখন তিনি যে সতর্কতা অবলম্বন করে দ্রব্যটি ক্রয় করে থাকেন তাকে ক্রেতা সাবধান নীতি বলা হয়। আমাদের 14 নম্বর প্রশ্ন, নাবালককে? বাংলাদেশে বলবৎযোগ্য 1875 সালে ভারতীয় সাবালক তত্ত্ব আইনের 3 নং ধারা অনুযায়ী 18 বছর পূর্ণ না হলে কোনো ব্যক্তিকে নাবালক বলে গণ্য করা হয়। এরপর দেখো 15 নম্বরটা, উপচুক্তি বলতে কি বোঝো? যে ক্ষেত্রে চুক্তি আইন অনুসারে কোনো চুক্তি সৃষ্টি না হয়ে চুক্তির ন্যায় সম্পর্কের সৃষ্টি হয় তখন তাকে উপচুক্তি বলা হয়। আমাদের 16 নম্বর প্রশ্ন, প্রতারণা কাকে বলে? কোনো এক পক্ষ অপর পক্ষকে ঠকানোর উদ্দেশ্যে অন্যায় পন্থা অবলম্বন করলে তাকে প্রতারণা বলা হয়। আমাদের 17 নম্বর প্রশ্ন, চুক্তিভঙ্গ কি? উত্তরটা হচ্ছে, প্রতিশ্রুতিদাতা প্রতিশ্রুতি পালন না করলে তখন তাকে চুক্তিভঙ্গ বলা হয়। আমাদের 18 নম্বর প্রশ্ন, পরিপূরক ক্ষতিপূরণ কি? ক্ষতিগ্রস্ত পক্ষ চুক্তির ভঙ্গের কারণে যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে বলে আদালত ততটুকু ক্ষতিপূরণের নির্দেশ দিলে তাকে পরিপূরক ক্ষতিপূরণ বলা হয়।
আমাদের 19 নম্বর প্রশ্ন, নিষেধাজ্ঞা কি? বিশেষ বিশেষ চুক্তি ভঙ্গের ক্ষেত্রে আদালত চুক্তিভঙ্গকারীকে চুক্তিভঙ্গমূলক কোনো কাজ বা আচরণ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিতে পারে, একে নিষেধাজ্ঞা বলা হয়। আমাদের 20 নম্বর প্রশ্ন, পূর্বাহ্নে চুক্তিভঙ্গ কি? চুক্তি পালনের সময় উপস্থিত হওয়ার যদি প্রতিশ্রুতিদাতা ও প্রত্যাখ্যান করে দেন তবে তাকে পূর্বাহ্নে চুক্তিভঙ্গ বলা হয়। এরপর দেখুন নামমাত্র খেসারত কি? যে কোনো চুক্তিভঙ্গের ফলে আবেদনকারীর পক্ষের কোনো ক্ষতি হয়নি বা হলেও সামান্য হয়েছে বলে আদালত যে সামান্য পরিমাণ ক্ষতিপূরণের নির্দেশ দেয় তাকে নামমাত্র খেসারত বলা হয়। আমাদের 22 নম্বর প্রশ্ন, প্রতিনিধিকে? অন্যের পক্ষ হয়ে যে ব্যক্তি কাজ করে তাকে প্রতিনিধি বলা হয়। আমাদের 23 নম্বর প্রশ্ন, উপপ্রতিনিধিকে? উপপ্রতিনিধি হলো এমন ব্যক্তি যে প্রতিনিধিত্বের কাজে মূল প্রতিনিধি কর্তৃক নিযুক্ত হয় এবং তার নিয়ন্ত্রণে কাজ করে। আমাদের 24 নম্বর প্রশ্ন, যৌথ দর কষাকষি প্রতিনিধি কি? বাংলাদেশের শ্রম আইনের 201 ধারায় বলা হয়েছে যে কোনো প্রতিষ্ঠানে একটিমাত্র ট্রেড ইউনিয়ন থাকে, সেক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের জন্য উক্ত ট্রেড ইউনিয়নকে যৌথ দর কষাকষি প্রতিনিধি হিসেবে গণ্য করা হয়। আমাদের 25 নম্বর প্রশ্ন, ভূত্ব কাকে বলে? নির্দিষ্ট পারিশ্রমিকে এক বা একাধিক কার্য সম্পাদনের জন্য নিযুক্ত ব্যক্তিকে ভূত্ব বলা হয়। তো এভাবে আমাদের কবিভাগ সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সেশনটি সাজানো রয়েছে। তো চাইলে আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে তুমি খুব সহজে নিয়ে নিতে পারো। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।